আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাত থেকে পৃথিবীতে পাঠাবেন তখন তিনি কান্না শুরু করছেন। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, কুলনা হাবিতু মিনহা জামিআন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ও আমার আদম, ও আমার নবী, আপনি পৃথিবীতে যান, আপনি পৃথিবীতে যান। আমি আপনাকে একাকিত্ব ছেড়ে দিচ্ছি না, আমি আপনার সঙ্গে আমার গাইডলাইন দিচ্ছি। আপনার যে সন্তান এই গাইডলাইনকে মেনে চলবে, আমাকে, আমার কথাবার্তা গুলাকে, আমার নবীদেরকে যারা মান্য করে চলবে, যারা হেদায়েত প্রাপ্ত হবে, তাদের কোনো ভয়, কোনো চিন্তা তাদের করা লাগবে না। কারণ তাদের সঙ্গে কি হয়ে যাবে, যখন মিলন হয়ে যাবে, মিলিত হয়ে যাবে তারা, তখন তাদের কোনো ভয় চিন্তা থাকবে না। কিন্তু যারা আল্লাহকে মানবে না, আল্লাহর বিধানকে পরিপূর্ণ মানবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্যই তো জাহান্নাম রেডি করে দিয়েছেন। ঠিক কিনা? ঠিক কিনা? আপনি সকালবেলা আল্লাহুম্মা আজিরনা মিনান নার বা আল্লাহুম্মা আজিরনি মিনান নার পড়লেন, আয় আল্লাহ আপনি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিন। ঠিক কিনা? আমরাও তো বলি, যে ব্যক্তি দোয়াটা পড়বে দৈনিক কয়বার? 7 বার। কয়বার? 7 বার। আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে কি দিবেন? মুক্তি দিবেন। কিন্তু আসলে বিষয়টা কি তাই? বিষয়টা কি এমনি নাকি আপনি ফজরের নামাজ পড়লেন ঠিক, জোহরের নামাজ পড়লেন না, মিথ্যা কথা ছাড়লেন না, সুদ ছাড়লেন না, ঘুষ ছাড়লেন না, অন্যের ক্ষতি করা ছাড়লেন না, হালাল হারাম আপনার তোয়াক্কা করলেন না, আপনি আপনার মন মতো চললেন। ওয়ালা আজিজু আতবা হাওয়াহু ওয়া তামান্না আলাল্লাহ। তুমি নিজেকে অক্ষম পরিচয় দিলাম, আর মনে মনে ভাবলা আমি তো অক্ষম, আল্লাহ আমাকে নিশ্চয় মাফ করে দিবে। কি করে দিবে বলুন? এরকম চিন্তা নেই। যে ব্যক্তি আমল করবে, তারা আমল কি আল্লাহর দরবারে কবুল হবে? তাকে কি আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিবেন? আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ আপনি আমাকে জাহান্নাম থেকে কি দিন? মুক্তি দিন। এই দোয়া পড়লে কি চলবে? শুধু কাজ করা লাগবে কি লাগবে না? আমরা কাজ করি নাকি? হ্যাঁ, আমরা কাজ করি। আমরা কাজ করি যতটুক মন চায়। আমার মন যখন চায় তখন, আর যদি মন না চায়, মন ভালো লাগেন না, বাস স্বেচ্ছায় আপনি কি করলেন? আপনি কুফরি করলেন, গুনাহ করলেন। তাহলে এই স্বেচ্ছায় গুনাহ করার কারণে, স্বেচ্ছায় অন্যায় করার কারণে আল্লাহ আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার কোনো সম্ভাবনা